সেই সাথে আসুন আখিরি রাসূল দয়াল নবী মায়ার নবী নূরের নবী নূর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে ভক্তি ভরে দুরূদ শরীফের হাদিয়া প্রেরণ করি। আল্লাহুম্মা সাল্লি के हैं मसनदे रिफात रसूलुल्लाह की अर्श के हैं मसनदे रिफात रसूलुल्लाह की देखनी है हाशरे में इज्जत रसूलुल्लाह की। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना हबीबे किबरिया तुम हो अंबिया तुम हो मुहम्मद मजदूबा तुम हो या रसूल अल्लाह। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना अल्लाह अल्लाह अल्लाहु ला इलाहा इल्लल्लाहु अल्लाह अल्लाह अल्लाहु ला इलाहा इल्लल्लाहु यार सूरत हस्त
খানকা শরীফের মধ্যেই বসেছি। এটা উত্তর ভবানীপুর। এই আশিকে রাসূল খানকা শরীফের সাথে সম্পৃক্ত হলে আমাদের লাভ না ক্ষতি? আমাদের লাভ, আমাদের ইহজগতের লাভ, পরজগতের লাভ। কারণ এই খানকা শরীফ এটা এমনিতেই কোন জায়গায় খানকা শরীফ করা যায় না। খানকা শরীফ আল্লাহর ওলির সাথে সম্পর্কযুক্ত, এটা নিসবত, আল্লাহর ওলির নিসবত এখানে আছে। সুতরাং আমার মহান মুর্শিদ কেবলা এই এলাকায় এসেছে, এই উত্তর ভবানীপুর আবুল ভাইয়ের বাড়িতে বসেছে। এই খানকা শরীফে আমার মালিক মোল্লা হাজারো বার আপনাদেরকে তাকরির করেছে, আলোচনা করেছে। সুতরাং এই আমার মালিক জীবদ্দশায় হায়াতে তাইয়্যিবায় বহুবার বলেছে যে আমি একদিন থাকবো না, কিন্তু তোমরা আমার খানকা শরীফ বইলো না, এখানে তোমরা আসিও। এখানে আসলেই আমার স্মরণ তোমাদের অন্তরে আসবে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের স্মরণ তোমাদের অন্তরে আসবে। সুতরাং আল্লাহ এবং আল্লাহ রাসূল আপন মুর্শিদ ভোলা যাবে না, ওনাদেরকে আমাদের স্মরণে রাখতে হবে। আমার মালিক মোল্লা বলছে ৫ ওয়াক্ত নামাজ কায়েম করিও, রমজান শরীফের রোজা আদায় করিও, মা বাবার খেদমত করিও। মা বাবার খেদমত করার কথা বলছে, পাশাপাশি বলছে ওনারা দুনিয়ায় না থাকিলে রুহানি শান্তি কামনা করিও। সুতরাং রুহানি শান্তি কোনটা? আজকের এই দিনে আমরা এখানে বসেছি, আমাদের মা বাবার জন্য দোয়া হবে, এটাই হচ্ছে সওয়াব রেসানি। কথা কি আমার বুঝতে পারছেন? আজকে এখানে আমার আবুল ভাই, ওনার আব্বা আম্মা ইন্তেকাল করছে, ওনাদের ইসলামের সওয়াব, ওনাদের জন্য দোয়া করার কথা বলছি। এবং আরো আমার অন্যান্য পীর ভাইরাও ওনাদের মা বাবার স্মরণে দোয়া করার জন্য এখানে দোয়ার দরখাস্ত করছে। আমরা সকলের জন্য দোয়া করব, ঠিক কিনা ভাই? এখানে আসাতে কি লাভ? আল্লাহর ওলি বলছে যে যারা মাহফিল ইন্তজাম করেছে ওনাদের আমল নামায় যতটুকু নেকি লেখা হবে, তোমরা উপস্থিত হলে তোমাদের আমল নামায় এই রকম একটা মাহফিলের সওয়াব লেখা হবে। আপনারা কি কষ্ট পাইতেছেন ভাই না? আমরা আমার মালিক বলছে যে বাবা সততা, মানবতা, মানব সেবায় নিজকে কায়েম ও দায়েম রাখিও। সৎ থাকতে হবে, মানবতা জারি থাকতে হবে। এখন কারো বিরুদ্ধে যদি আপনি মিথ্যাচার করেন, এটা কি সততার ভিতরে পড়লো না? আল্লাহর ওলি কি কইছে? সৎ থাকতে হইব, ঠিক কিনা ভাইরা? সৎ থাকতে হবে। এখন ভাইয়ে ভাইয়ের বিরুদ্ধে, কাকা কাকার বিরুদ্ধে, চাচা চাচার বিরুদ্ধে, জেঠা জেঠার বিরুদ্ধে, মুরব্বি মুরব্বির বিরুদ্ধে আসেনি সমালোচনা করতেছি কিনা ভাইরা? আরে ভাই মিথ্যা ছেড়ে দেন। মিথ্যাটা হচ্ছে জুলুম। মিথ্যা কি? জুলুম। কথার দ্বারা, কাজের দ্বারা মানুষের মনে কষ্ট দেওয়া। যেই লোক এই কাজ জীবনে করে নাই তার উপরে এই কাজের তহমত দেওয়া, এটাকে বলা হয় বুহতান। যে অহরহ হচ্ছে তা আর জুলুম সারো অন্তর করো পরিষ্কার, মিথ্যা আর জুলুম সারো অন্তর করো পরিষ্কার। মনের মধ্যে শয়তানি রেখে, মনের মধ্যে শয়তানি রেখে মুর্শিদ পাওয়া যায় না আর, মিথ্যা আর জুলুম সারো অন্তর করো পরিষ্কার। এই মেম্বার ভাই, ঠিক নি ভাই? মিথ্যা আর জুলুম, এই দুইটা জিনিস থেকে আপনারা খালি নিজেকে হেফাজত করেন না, আপনার ইহজগৎ পরজগৎ উন্নতি হয়ে যাবে। কিন্তু একবারে হৃদয়ের সম্পর্ক আছে। আমি জানি উনি কতটা সততার ভিত্তিতে এই খানকা শরীফ পরিচালনা করতেছে, খানকা শরীফের জন্য উনি কতটা পরিশ্রম করতেছে। এখানে আমার আব্দুল মুত্তালিব ভাই, রবিগঞ্জের মুত্তালিব ভাই আছে, ওনারা উনি যেমন লাগতেছে। এটা কি মানব সেবা না ভাইরা? আমার মালিক কইছে না মানব সেবা কইরো, মানবতা ঠিক রাখো। তাহলে এটাও তো এক ধরনের মানব সেবা, ঠিক কিনা ভাইরা? এই জন্য লিখেছি মিথ্যা আর জুলুম সারো অন্তর করো পরিষ্কার, মিথ্যা আর জুলুম সারো অন্তর করো পরিষ্কার। মনের মধ্যে শয়তানি রেখে, মনের মধ্যে শয়তানি
মুর্শিদ পাওয়া যায় না আর মিথ্যা আর জুলুম সারো অন্তর করো পরিষ্কার মিথ্যা আর জুলুম সারো বাশার বাবার আদেশ হলো সততা মানবতা কাম ক্রোধ লোভ মোহ হিংসা রাখা যাবে না ঠিক কিনা বাশার বাবার আদেশ হলো সততা মানবতা কাম ক্রোধ লোভ মোহ হিংসা রাখা যাবে না মনের মহিলা ধুয়ে ফেলো মনের ময়লা ধুয়ে ফেলো আপন মুর্শিদ কালবে রেখো দেন করিলে দেখবে মুর্শিদ সামনে আছে চমৎকার মিথ্যা আর জুলুম সারো অন্তর করো পরিষ্কার মিথ্যা আর জুলুম সারো অন্তর করো পরিষ্কার মনের মধ্যে শয়তানি রেখে মনের মধ্যে শয়তানি রেখে মুর্শিদ পাওয়া যায় না আর মিথ্যা আর জুলুম সারো অন্তর করো পরিষ্কার মিথ্যা আর জুলুম সারো অন্তর করো পরিষ্কার মনের মধ্যে শয়তানি রেখে মনের মধ্যে শয়তানি রেখে মুর্শিদ পাওয়া যায় না আর মিথ্যা আর জুলুম সারো অন্তর করো পরিষ্কার মিথ্যা আর জুলুম সারো অন্তর করো পরিষ্কার আমার কথাতে কি কত কষ্ট নিতেছেন ভাইরা আপনারা মিথ্যাটা ছেড়ে দেন মিথ্যা কোন ধর্মে এলাও না খ্রিস্টান হন আপনি হিন্দু হন আপনি জৈন হন আপনি কি আরো যত ধরনের ধর্ম দুনিয়ার জমিনে আছে কোন ধর্ম মিথ্যাকে এলাও করে না সুতরাং মিথ্যা ছেড়ে দিতে হবে জুলুম ছেড়ে দিতে হবে ঠিক কিনা ভাইরা মিথ্যা আর জুলুম সারো অন্তর করো পরিষ্কার মিথ্যা আর জুলুম সারো অন্তর করো মনের মধ্যে শয়তানি রেখে মনের মধ্যে শয়তানি রেখে মুর্শিদ পাওয়া যায় না আর মিথ্যা আর জুলুম সারো অন্তর করো পরিষ্কার মুর্শিদ যাহার সঙ্গে আছে তুমি থাকো তার সাথে মুর্শিদ যাহার সঙ্গে আছে তুমি থাকো তার সাথে আলাদা যাই না করা মিশেছে অঙ্গে অঙ্গে কি কষ্ট কিনা আছে তুমি থাকো তার সাথে ঠিক কিনা ভাইরা আমাদের আকীদা কি নবীর পক্ষে থাকো ওলির পক্ষে থাকো তুমি থাকো তার সাথে আলাদা করা যায় না মিশেছে অঙ্গে অঙ্গে কাজী আইনুলে কই পাবে তারে কাজী আইনুলে কই পাবে তারে বর্তমান যার সঠিক হবে কোন জিনিস সঠিক বর্তমান আমার মালিক কোলা বলছে অনুমান বেদি বর্তমান সঠিক ঠিক আছে নি ভাইরা আমার কথাগুলো কি বুঝতেছেন হ্যাঁ কাজী আইনুলে কই পাবে তারে বর্তমান যার সঠিক হবে গুরন্ধকার কেটে যাবে গুরন্ধকার কেটে যাবে নূরেতে নূর মিশে হয়ে যাবে একাকার মিথ্যা আর জুলুম সারো অন্তর করো পরিষ্কার মিথ্যা আর জুলুম সারো অন্তর করো পরিষ্কার মনের মধ্যে শয়তানি আর কুসুরি নাই কা মুর্শিদ পাইলে বা মুর্শিদ পাওয়া কি এত সহজ ভাইরা আল্লাহর ওলিগণের রাজাবন্দি হাসিল করতে হবে রিয়াজত এমন একটা আমল যেখান থেকে ব্যর্থতা নাই শুধু সফলতার সফলতা এখন রিয়াজতই তো করতে আমরা রাজি না রিয়াজত কাকে বলে কঠোর পরিশ্রমের নাম হচ্ছে রিয়াজত তার মানে কি মাটি কাটা না বলি আল্লাহর লাইনে তোমাকে সর্বাত্মক পরিশ্রম করা